আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। এই যে অপরাজিতার বিচিগুলো নিয়ে নিলাম। আর দেখো, আজকের আকাশটা মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখো কাঁচামরিচ পাইকা, দেখো লাল হয়ে গেছে। দেখছো কেমন লাল হয়ে আছে কাঁচামরিচ? গাছটা জুড়ে কাঁচামরিচ পেকে গেছে, ছোট্ট ছোট্ট। এগুলি আমি আজকে উঠে নিব। হ্যাঁ, আর এটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা, অনেক ঝাল কাঁচামরিচগুলো। আজকে 3-4 দিন পরে উঠলাম, নাকি আরও বেশি। বৃষ্টি হওয়াতে উঠি না এখানে, আপনাদের ভাইয়াই বেশি আসে। এই যে দেখেন, একদম টকটকে লাল হয়ে গেছে গাছটা। সুন্দর লাগতেছে না? আমার মনে হয় এটা খাওয়ার চেয়ে গাছে থাকলেই বেশি সুন্দর লাগে। কিন্তু নষ্ট করে লাভ নেই, খাবারের জিনিস, তাই উঠিয়ে নিচ্ছি। সবই পেকে গেছে। দেখেন কত কাঁচামরিচ পেকেছে। যখনই আসি ছাদ থেকে কিছু না কিছু পাওয়াই যায়। আর কাঁচামরিচ তো সব সময় আমি অনেক তুলি, আল্লাহর রহমতে। এই যে এখানে একটা বেগুন ছেড়ে নিলাম। আর এই যে দেখেন মাটিতে লেগে গেছে বরবটি, এটা তুলতে হবে। আর দেখেন আমার মরিচ গাছটা মারা গেছে, এটা তুলে ফেলতে হবে, এটা রেখে লাভ নেই। এটাও তুলি। মাশাআল্লাহ, কলমি শাকগুলো দেখেন কি অবস্থা। এগুলো এখন আমি এইভাবে ছেটে দিব। এটা খাওয়া যাবে না। অতিরিক্ত রৌদ্রও ভালো না, অতিরিক্ত বৃষ্টিও ভালো না। আশা হয় না, আপনাদের ভাইয়াও নেয়নি, তাই খেতে পারলাম না। এখন এইভাবে ছেটে দিব। দেখেন অভাব নেই এগুলোর, প্রতি টবের মধ্যে হয়ে আছে। চলে আসলাম রান্নাঘরে। আজকে মুরগি রান্না করব পেঁপে আলু দিয়ে। পেঁপে আর আলুটা কেটে নিয়েছি, পেঁপেটা সিদ্ধ করে নিব আর আলুটাও সিদ্ধ করে নিব। এখানে দিয়ে দিচ্ছি লবণ। পেঁপে আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এখন রান্না করব। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। আর এদিকে করলা বসতে দিয়েছি, করলা ভাজি করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মাংসের মশলা, জিরে ফাঁকি, ধনিয়া ফাঁকি। আমি অল্প করে হলুদ আর অল্প করে একটু শুকনো মরিচ দেব, লবণ দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মুরগির মাংস, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মাংসটা কষিয়ে নিলাম। এখন পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলু মাংস সব একসাথে ভালো করে কষিয়ে তারপর আমি পানি দিব। করলা ভাজিটা হয়ে গেছে। আজকে করলা ভাজির মধ্যে কোনো আলু দিইনি, আর অল্প করেই করেছি।
একটু ঝোলঝোল থাকবে। ঢেকে দিচ্ছি। ভাতও বসিয়ে দিয়েছি। দেখি মুরগির তরকারির কী অবস্থা। মুরগির তরকারিটা হয়ে গেছে। এমনই একটু ঝোলঝোল থাকবে। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো আর শরীরের জন্য খুবই উপকারী একটা তরকারি। এই তো হয়ে গেল আজকের আয়োজন, করলা ভাজি, মুরগির তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। এখন আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।